আমার বক্তব্য আমি ঠিক সাজিয়ে এসেছিলাম অন্যভাবে, এখন সেটা একটু এলোমেলো হয়ে গিয়েছে। যখন এই ঘটনাটা ঘটে 2013 সালে, আমি তখন দশম শ্রেণীর ছাত্র। যেহেতু আমি ঢাকা শহরেই বড় হয়েছি, আমি তখন স্কুলে পড়ি এবং ঢাকা শহরে তখন একটি থমথমে রাত, সেই রাত 5ই মের রাত। আমরা বাসায় বসে টেলিভিশনে দেখতেছিলাম যে সেখানে সব লাইট নিভিয়ে দিয়েছে, আক্রমণ হবে, পুলিশ প্রস্তুতি নিচ্ছে। তবে হঠাৎ করে দেখলাম দিগন্ত টিভি বন্ধ হয়ে গেল, ইসলামিক টিভি বন্ধ হয়ে গেল এবং সেই রাতে আমরা এরপর অনেক কিছু ভাষাভাষী শুনতে পারলাম, কিন্তু আমরা আসল তথ্য জানতে পারি না। কিন্তু শুনতে পেরেছি, পরবর্তীতে নিশ্চিত হয়েছি সেই রাতে কি মর্মান্তিক ঘটনা বাংলাদেশের ইতিহাসে ঘটে গিয়েছিল। শাপলার এই গণহত্যা, শাপলার এই হত্যাকাণ্ড বাংলাদেশের ইতিহাসে, বাংলাদেশের রাজনীতিতে অনেক বড় একটা ক্ষত তৈরি করে গিয়েছে। যদি শাপলা গণহত্যাকে সেই সময় আমরা ঠেকিয়ে দিতে পারতাম, সেই সময় যদি যারা এটার জন্য দায়ী, সরকার, রাষ্ট্রযন্ত্র এবং বিভিন্ন রাজনৈতিক এলিমেন্ট, তাদেরকে যদি বিচারের আওতায় আমরা আনতে পারতাম, তার বিরুদ্ধে যদি সামগ্রিকভাবে সমাজের এবং রাজনীতির সকল পক্ষ আমরা দাঁড়াতে পারতাম, তাহলে কিন্তু জুলাই গণহত্যা হতো না। শাপলা গণহত্যাকে কোনো না কোনোভাবে তো বৈধতা দেওয়া হয়েছে, তার প্রেক্ষাপট তৈরি করতে অনেকেই ভূমিকা রেখেছে। ফলে সেই সময় সরকারকে জবাবদিহিতা করতে পারা যায়নি বলে সরকার জুলাইতে আরেকটা গণহত্যা করার সুযোগ পেয়েছে, সাহস পেয়েছে। শাপলা হত্যাকাণ্ডের অনেকগুলা ডাইমেনশন আছে, অনেকগুলা মাত্রা আছে। তবে একটা কথা বলে রাখা ভালো, আজকে যে আমরা দাবি এখান থেকে উঠাচ্ছি যে এক যুগ চলে গিয়েছে বিচারহীনতার, আমরা আজকে এসে জুলাই পরবর্তী বাংলাদেশে এসে আমরা এটা বিচারের দাবি জানাচ্ছি, এটা কিন্তু ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের দাবি না, এটা এনসিপির দাবি, এটা বাংলাদেশের জনগণের দাবি। আমরা জানি 13 সালের প্রেক্ষাপটটা, যে 2013 সালে যুদ্ধাপরাধীর বিচারের দাবিতে একটা আন্দোলন শুরু হলো এবং শেখ হাসিনা সরকারের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা, সে আন্দোলনকে উস্কানি দেওয়া হলো বিরোধী দলকে, বিরোধী মতকে দমন পীড়নের জন্য। জামাত ইসলামী নেতাদেরকে সেই সময় হত্যাকাণ্ড করার একটা প্ল্যাটফর্ম হিসেবে একটা স্টেজ করা হলো শাহবাগের আন্দোলনকে, এবং সেই আন্দোলনে ইসলাম বিদ্বেষকে প্রশ্রয় দেওয়া হলো। খুব স্বাভাবিকভাবে এই দেশের ধর্মপ্রাণ মানুষ, ধর্মপ্রাণ মুসলমান, তার ইসলাম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যখন কথা বলা হবে, কটূক্তি করা হবে, তারা তার বিরুদ্ধে দাঁড়াবেই। এবং আপনারা তথ্যচিত্র দেখবেন, হেফাজত সেই সময় অনেকবার বলেছে যে যুদ্ধাপরাধীর বিচার নিয়ে কিন্তু তাদের কোনো ইস্যু ছিল না। তাদের ইস্যুটা যে এখানে ইসলামের বিরুদ্ধে যারা কটূক্তি করে, তারা এইখানে এই আন্দোলনটাকে নেতৃত্ব দিচ্ছে এবং ইসলাম বিরোধী নানান ধরনের বক্তব্য সেখান থেকে আসছে, এবং তারা তাদের একটা দাবি দেওয়া নিয়ে নাগরিক অধিকারের জায়গা থেকে তারা ঢাকা শহরে এসেছিল, সমাবেশ করেছিল। আপনি 13 দফা সমর্থন করতে পারেন, নাও করতে পারেন, কিন্তু সমাজের কোনো অংশ যদি তার মত প্রকাশের অধিকার, তার একটা দাবি দেওয়া পেশ করতে চায়, রাষ্ট্রে তার অধিকার আছে। আপনি 13 দফার সমর্থন করেন কিংবা করেন না, কিন্তু আপনি কখনোই তাদের ওপর হত্যাকাণ্ডকে, তাদের উপর দমন পীড়নকে আপনি সমর্থন করতে পারেন না একটা রাষ্ট্রে। নিরস্ত্র নিরপরাধ ঘুমন্ত মানুষের উপরে, প্রতিবাদকারীদের উপরে দমন পীড়ন চালানো, গুলি চালানো আন্তর্জাতিক আইন, যে কোনো আইন অনুযায়ী এটা মানবতা বিরোধী। এবং আমরা দেখেছি সেই মানবতা বিরোধী অপরাধের পরে, হত্যাকাণ্ডের পরও সংসদে দাঁড়িয়ে শেখ হাসিনা কিরকম নির্লজ্জ মিথ্যাচার করেছিল, এবং সেই সময় পত্রিকাগুলো কি ধরনের রিপোর্ট করেছিল আমরা কেউ কিন্তু ভুলে যাইনি। সেই ডকুমেন্টস এখনো আছে। হেফাজতের তাণ্ডব বলে প্রচার করা হয়েছিল, যারা ভিকটিম তাদেরকে অপরাধী হিসেবে প্রচার করা হয়েছিল, তাদেরকে সন্ত্রাসী হিসেবে প্রচার করা হয়েছিল। এবং এটাও আসলে 13 সালে হুট করে হয়েছে এরকম না। বাংলাদেশে ওয়ার অন টেরর প্রজেক্টের সময় থেকেই এই দেশের দাড়ি টুপি, মাদ্রাসা, আলেম ওলামাকেই এক ধরনের জঙ্গি হিসেবে চিত্রিত করার প্রবণতা আমাদের মিডিয়া সহ নানান জায়গায় আমরা দেখেছি। এবং দক্ষিণ এশিয়ায় এর সাথে আরো যুক্ত হয়েছে হিন্দুত্ববাদ।
ফলে আমাদের স্বাভাবিকভাবে সাধারণ মুসলমান অনেকেই দাঁড়িয়ে রাখেন, অনেকেই রাখেন না, আমাদের আলেম ওলামা মাদ্রাসা ছাত্র, তাদেরকে আদারাইজ করে ফেলা, তাদেরকে সমাজ থেকে বিচ্ছিন্ন করে ফেলা, যেন বা তারা সমাজের ভিতরে অন্য একটা সেগমেন্টের লোক, কিন্তু তারা তো আমাদের সমাজেরই অংশ, আমাদের ভাই বন্ধু, আমাদের আত্মীয় স্বজনরাই তো মাদ্রাসায় পড়ে। আমরা কেউ স্কুল কলেজে পড়েছি, আমার ভাই বোনেরা কেউ মাদ্রাসায় পড়েছে। ফলে এই যে তাদেরকে আলাদা করে দেওয়ার একটা রাজনীতি, সমাজকে বিভাজিত করে দেওয়া হয়েছে এই রাজনীতির মাধ্যমে, এটার একটা রূপ আমরা দেখেছি 13 সালে শাপলা এবং শাহবাগের মধ্য দিয়ে।